এই হা ভোট সেই জায়নামাজে দাঁড়িয়ে থাকা মায়ের দোয়া, এই হা ভোট সেই বাবার কথা যেই বাবা আমাকে রাজপথে পাঠিয়ে দিয়েছিলেন, এই হা ভোট সেই রিকশা চালক ভ্যান চালকের কথা যারা অভ্যুত্থানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছিলেন। এই হা ভোট আপনার কথা, আমার কথা, কারণ ওই শহীদ এবং আত্মত্যাগের ফলে আমরা নতুন যে বাংলাদেশ রচনা করতে চেয়েছি সেই হা ভোটের মধ্য দিয়ে আমরা আমাদের রায় দিয়েছি। আমরা এই হা ভোটের রায়কে বাস্তবায়ন করতে চাই। আপনারা আছেন বাস্তবায়ন করতে চান? এই হা ভোট বাস্তবায়ন করবে এই সরকার, এটা আমরা ভেবেছিলাম। আমাদেরকে বক্তব্য দিতে হবে, গরম গরম কথা বলতে হবে, আপনাদেরকে উত্তেজিত করতে হবে। এইটা আমরা চাই না, বরং আমরা চাই জনাব তারেক রহমান আপনি গণভোট বাস্তবায়নে সক্রিয় হবেন। আপনার সরকারের জুলাই গণঅভ্যুত্থানের ফলে আপনি দীর্ঘ 17 বছর পরে লন্ডন থেকে বাংলাদেশে আসতে পেরেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং জুলাই গণঅভ্যুত্থান আপনাকে যা দিয়েছে, জনগণ আপনাকে যা দিয়েছে, সেই জনগণের গণভোটের সাথে ছলচাতুরি করে, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে তামাশা করে বাংলাদেশের মসনদে আপনি দীর্ঘদিন বসে থাকতে পারবেন না। এটা জনগণের আশা আকাঙ্ক্ষা, এটা এনসিপির কথা না, এটা কোন তরুণ নেতৃত্বের কথা না, এটা তরুণ বৃদ্ধ, এটা সমস্ত শ্রেণী পেশার মানুষের কথা। কারণ আমরা একটা বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ চাই, পরিবর্তিত বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়ার লড়াই জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে আপনাদের নেতৃত্বে করতে চায়, আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে এই লড়াইটা করতে চায়। নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশের জনগণ আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এই লড়াইটা আপনাদের, এই লড়াইটা আমার। আমি বারবার বলি, এই লড়াইটাকে কোনো রাজনৈতিক দলের লড়াই মনে করবেন না, এই লড়াইটাকে এনসিপির লড়াই মনে করবেন না, এই লড়াইটা নাহিদ ইসলাম কিংবা আক্তারের লড়াই মনে করবেন না। এই লড়াইটা আপনার এবং আমার এবং আপনার, আমাদের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। আমার আশা আকাঙ্ক্ষা অবিরাম ছাড়া, আপনার এবং আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ছাড়া কোন রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না। কোন দলকে আমরা এই জন্য ক্ষমতায় বসাই নাই যে তারা তাদের ইচ্ছা মতো দলীয়করণ করে নিজেদের পছন্দের লোক বসে রাষ্ট্রকে পরিচালনা করবেন। আমরা এই জন্যই তাদেরকে বসিয়েছি, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করবেন। সুতরাং সেই ইচ্ছা আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করার যে অধিকার, সেই অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। এই লড়াইয়ে আমরা আপনাদের পাশে থেকে লড়তে চাই, আপনাদের নেতৃত্বে লড়তে চাই। যেইভাবে করে জুলাই আপনারা রাস্তায় নেমেছিলেন, সেইভাবে করে আপনাদের সাথে অনুপ্রাণিত হয়ে লড়তে চাই। নতুন বাংলাদেশ গড়বার চাই। এই বাংলাদেশ নির্মাণের লড়াই আপনাদেরকে সাথে নিয়ে করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। এই প্রচন্ড গরমের মধ্যে, রোদের মধ্যেও আপনারা এখানে ছিলেন, ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।